Hello students, welcome to my study YouTube channel Score SV। আজকের ক্লাসে লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার এই গল্পের যা কিছু অ্যাক্টিভিটি আছে আমরা পুরো সলভ করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এই গল্পটার শুরুতেই প্রথমে কিছু পিকচার্স আছে এবং সেই পিকচার্সগুলোর পরে কিছু কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা দেখে দেখে করব। নম্বর 1, where is the Charminar located? Answer: Charminar is located in Hyderabad, Andhra Pradesh. Number 2, which famous place is located in Murshidabad? Answer: the Hazardwari is located in Murshidabad. Number 3, where is the Golden Temple located? Answer: the Golden Temple is located in Amritsar, Punjab. Number 4, which famous monument is situated in Delhi? Answer: the Qutub Minar is situated in Delhi. Number 5, where is the Victoria Memorial situated? Answer: the Victoria Memorial is situated in Kolkata, West Bengal. Number 6, where is the Konark Sun Temple situated? Answer: the Konark Sun Temple is situated in Konark, Odisha. Number 7, do you know the name of any other famous monument? Yes, I know a famous monument, the Taj Mahal. Activity 1, complete the table with information from the text. টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই টেবিলটা পূর্ণ করতে হবে। তাহলে আমরা করছি। নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড, দ্য ব্যান্ডেল চার্চ। লোকেশন অফ দ্য মনুমেন্ট, ব্যান্ডেল ইন হুগলি। নাম্বার অফ টিম মেম্বার্স, টিম মেম্বার ছিল 25। মিনস অফ ট্রান্সপোর্ট, বাস। দ্য মুঘল এম্পারার অর মেনশনড হিয়ার, মুঘল সম্রাট যাদের নাম এখানে মেনশন করা হয়েছে, আকবর অ্যান্ড শাহজাহান। দ্য ইয়ার দ্য চার্চ ওয়াজ বিল্ড, 1599। চার্চটা তৈরি করা হয়েছিল 1999 সালে। Activity 2, find out words with similar meaning from the text. এই যে ওয়ার্ডগুলো আছে এর যে সিমিলার মিনিং অর্থাৎ শব্দার্থ টেক্সট থেকে নিয়ে লিখতে হবে। নাম্বার 1-এ আছে আনসার্ড, এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে এক্সপ্লেইনড। নাম্বার 2-তে আছে স্টেয়ারিং অর্থাৎ তাকিয়ে থাকা, এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে লুকিং। নাম্বার 3, টোল্ড মানে বলা, নিয়ারেস্ট মিনিং হচ্ছে সেড। নাম্বার 4, স্টার্টেড মানে শুরু করেছিল, নিয়ারেস্ট মিনিং হচ্ছে বিজ্ঞান। নাম্বার 5, এস্টাবলিশ মানে তৈরি করা, স্থাপন করা, নিয়ারেস্ট মিনিং হচ্ছে বিল্ড। নাম্বার 6-এ আছে ক্যারিড অন মানে চালিয়ে যাওয়া, নিয়ারেস্ট মিনিং হচ্ছে কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া। অ্যাক্টিভিটি 3, fill in the blanks with correct forms of the given verbs in the bracket. ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো আছে এর কারেক্ট ফর্ম দিয়ে শূন্যস্থানে বসাতে হবে। আমি ভার্বগুলোকে আগে টিক দিয়ে দিচ্ছি। 1, লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু, যেহেতু লাস্ট সানডে আছে সেহেতু ভিজিটেড। নাম্বার 2, দে ড্রিঙ্ক অর ড্র্যাঙ্ক কফি ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে আছে সেহেতু এটা ড্র্যাঙ্ক হবে। নম্বর 3, ফার্মার্স গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড, তাহলে এটা হচ্ছে ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। নম্বর 4, দ্য বয়েজ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে আছে সেহেতু এনজয়েড হবে। নম্বর 5, সুবীর সিংস শ্যাং
এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। ইয়েস্টারডে আছে সেহেতু এটা স্যাং হবে। নাম্বার 6, উই ওয়েন্ট টু স্কুল এভরিডে বাই বাস। তাহলে এটা উই গো টু স্কুল এভরিডে বাই বাস। আমি ভার্বগুলোর নিচে আন্ডারলাইন করে দিলাম, তোমরা এই শূন্যস্থানে ভার্বগুলো লিখে নেবে। অ্যাক্টিভিটি 4, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। নম্বর 1, হোয়ার ডিড দ্য বাস স্টপ। বাসটা কোথায় থেমেছিল? আনসার, দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য ব্যান্ডেল চার্চ। নম্বর 2, হোয়াট ওয়ার দ্য নেমস অফ টু ফ্রেন্ডস অফ মিতা। মিতার দুই বন্ধুর নাম কি? আনসার, দে ওয়ার সুনিতা অ্যান্ড আমিনা। নম্বর 3, হাউ মেনি খ্রিশ্চানস ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট। আগ্রা দুর্গে কতজন খ্রিশ্চানকে নিয়ে আসা হয়েছিল? আনসার, এ ফিউ থাউজেন্ড খ্রিশ্চানস ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট। নম্বর 4, হু ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসাস এলিফ্যান্ট। হিংস্র হাতিদের সামনে কাদের দাঁড় করানো হয়েছিল? আনসার, দ্য প্রিস্ট ফাদার জন দ্য ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিশ্চানস ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসাস এলিফ্যান্টস। নম্বর 5, হোয়াট ডিড দ্য এলিফ্যান্ট ডু উইথ ফাদার জন দ্য ক্রুজ। আনসার, দ্য এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ right up to the Emperor Shah Jahan and knelt before him as if asking for mercy. Number 6, where was the fort of Shah Jahan located? Answer, the fort of Shah Jahan was located at Agra. Activity 5, make a list of what Mita and her friends saw at the Bandel Church. ব্যান্ডেল চার্চে মিতা এবং তার বন্ধুরা কি দেখেছিল তার একটা লিস্ট তৈরি করতে হবে। তাহলে আমরা লিস্টটা এইভাবে করছি। 1 নম্বরে বলা আছে এ হিউজ ক্লক উইথ 4 ফেসেস। 2 নম্বরে দ্য প্রেয়ার হল। 3 নম্বরে দ্য মাস্ট। 4 নম্বরে দ্য সিমেন্টারি। 5 নম্বরে দ্য স্ট্যাচু অফ মাদার মেরি। 6 নম্বরে many wall paintings of Christ. Activity 6, fill in the blanks with proper words from the help box. হেল্প বক্সে এই ওয়ার্ডগুলো আছে, এগুলো নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। হিউজ মানে সুবিশাল, হ্যাপি মানে সুখী, লাউড মানে জোরে শব্দ, হিস্ট্রিক্যাল মানে ঐতিহাসিক, এক্সাইটেড মানে উত্তেজিত, ফেরোসাস মানে হিংস্র। তাহলে নম্বর 1-এ we have many dash places in our country. তাহলে many historical places in our country. তারপরে Kaveri was very dash when she saw the museum in Kolkata. Kaveri was very excited. এটা হবে excited. তারপরে there are many dash buildings in town. তাহলে there are many huge buildings in towns. Number 4, they were dash when they returned to their hometown. They were happy when they returned their hometown. Keep away from the dash animals. Ferocious মানে হিংস্র animals. তারপরে there was a dash noise in the classroom just before the teacher entered. শিক্ষক মশাই আসার আগেই ক্লাসে একটা লাউড নয়েজ ছিল। Activity 7, suppose you went to a zoo with your parents and saw many interesting things there. মনে করো তুমি বাবা মায়ের সাথে জু মানে চিড়িয়াখানা দেখেছিলে, সেখানে অনেক আকর্ষণীয় জিনিস তুমি দেখেছো। রাইট 5 sentences টু ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স।
তোমার অভিজ্ঞতার জানানোর জন্য তুমি 5টা সেন্টেন্স লেখো। তাহলে শুরু করছি। লাস্ট সানডে আই ওয়েন্ট টু ভিজিট দ্য আলিপুর জু উইথ মাই প্যারেন্টস। গত রবিবার আমার বাবা মার সাথে আমি আলিপুর চিড়িয়াখানা দেখতে গিয়েছিলাম। উই ভিজিটেড দ্য জু ফ্রম 9 AM টু 3 PM। আমরা সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত চিড়িয়াখানা দেখেছিলাম। দেয়ার উই শ মেনি অ্যানিমালস লাইক লায়ন, টাইগার, ডিয়ার, জিরাফ, ক্রোকোডাইল, মাংকি, হিপো, রাইনো, গরিলা এটসেট্রা। সেখানে আমরা অনেক প্রাণী যেমন সিংহ, বাঘ, হরিণ, জিরাফ, কুমির, হনুমান, জলহস্তী, গন্ডার, বনমানুষ প্রভৃতি দেখেছিলাম। উই শ মেনি বার্ডস লাইক ময়না, প্যারট, অস্ট্রিচ, পিকক এটসেট্রা। আমরা অনেক পাখি যেমন ময়না, টিয়া, উট পাখি, ময়ূর প্রভৃতি দেখেছিলাম। আই কেম টু নো দ্য ইটিং হ্যাবিট অফ অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস ফ্রম মাই প্যারেন্টস। আমার বাবা মায়ের কাছ থেকে আমি প্রাণী ও পাখিদের খাদ্যাভ্যাস সম্পর্কে জেনেছিলাম। টাইগার, লায়ন ইট ফ্লেশ অফ আদার অ্যানিম্যালস। জিরাফ, ডিয়ার ইট গ্রাস। বার্ডস ফিড অন গ্রেনস অ্যান্ড কর্নস। বাঘ, সিংহ মাংস খায়। জিরাফ, হরিণ ঘাস খায়। পাখিরা শস্য ও দানা খায়। ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল এক্সপিরিয়েন্স ফর মি। আমার কাছে এটা একটা স্মরণীয় অভিজ্ঞতা ছিল। তাহলে স্টুডেন্টস, সমস্ত অ্যাক্টিভিটিগুলোই করে দেওয়া হলো। তোমরা খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।